ঈমানের আলোয় পথ। অনেক দিন আগের কথা। সিরিয়ার ছোট্ট এক গ্রামে বাস করত এক যুবক, নাম তার ইউসুফ। ইউসুফ ছিল অত্যন্ত ধার্মিক এবং সৎ। সে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখত এবং সবসময় তাঁর আদেশ মেনে চলার চেষ্টা করত। কিন্তু ইউসুফের পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। তাদের দিন কাটত অনেক কষ্টে। একবার গ্রামে এক দুর্ভিক্ষ দেখা দিল। ফসলের ক্ষেত শুকিয়ে গেল, পশুরা অসুস্থ হয়ে মারা যেতে লাগল। গ্রামের মানুষের মুখে হাসি উধাও হয়ে গেল, সবার মনে নেমে এল হতাশা। ইউসুফের পরিবারও চরম বিপদে পড়ল। তাদের ঘরে এক দানা শস্য অবশিষ্ট রইল না। ইউসুফের ছোট বোন খাদিজা ক্ষুধায় কাতর হয়ে পড়ল। ইউসুফ তার বোনের কষ্ট সহ্য করতে পারছিল না। সে আল্লাহর কাছে আকুতি জানাল, হে আল্লাহ, তুমিই তো রিজিক দাতা, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো, আমার ছোট বোনটিকে বাঁচাও। রাতে ইউসুফ এক স্বপ্ন দেখল। স্বপ্নে এক নুরানি চেহারা বিশিষ্ট বৃদ্ধ তাকে বললেন, হে ইউসুফ, হতাশ হয়েও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আগামীকাল সকালে গ্রামের বাইরে পূর্ব দিকের পাহাড়ের পাদদেশে যাও, সেখানে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য অপেক্ষা করছে। সকালে ইউসুফ পরিবারের সবাইকে সান্ত্বনা দিয়ে পূর্ব দিকের পাহাড়ের উদ্দেশ্যে রওনা হল। পথে তার মনে বারবার আল্লাহর প্রতি ভরসা ও ঈমানের কথা ঘুরপাক খাচ্ছিল। দীর্ঘ পথ হাঁটার পর সে পাহাড়ের পাদদেশে পৌঁছাল। সেখানে পৌঁছে সে অবাক হয়ে গেল। দেখল একটি উট দাঁড়িয়ে আছে এবং উটের পিঠে দুটি বড় বস্তা বোঝাই করা। বস্তাগুলো খুলে দেখতেই ইউসুফের চোখ কপালে উঠল। বস্তা ভর্তি ছিল গম আর খেজুর। ইউসুফের চোখে আনন্দাশ্রু চলে এল। সে সিজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। সে দ্রুত গম আর খেজুর নিয়ে গ্রামে ফিরে এল। ইউসুফের পরিবারের মুখে আবার হাসি ফুটল। গ্রামের মানুষও ইউসুফের কাছ থেকে গম আর খেজুর পেয়ে উপকৃত হল। সবাই ইউসুফের ঈমান ও আল্লাহর প্রতি তার ভরসার প্রশংসা করল। এই ঘটনার পর ইউসুফ আরও বেশি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে উঠল। সে বুঝতে পারল, বিপদ যত গভীরই হোক না কেন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনিই পথ দেখান এবং সাহায্য করেন। ইউসুফ তার বাকি